দেখতে পাচ্ছেন যেমন ফুড স্টেপ ইলেকট্রিক জেনারেটর, এটা আমাদের প্রজেক্টের নামটা অলরেডি লেখা আছে। এটা মূলত আমাদের এই যে যেখানে সেন্সরটা রয়েছে এটা পাইজো ইলেকট্রিক সেন্সর। এটা আমাদের হাঁটা চলা যখন হবে, এবার যখন চাপ পড়বে, পায়ের চাপ পড়বে, একটি বিদ্যুৎ তৈরি হবে। আর এটা মূল কার্যটা চালানোর জন্য আমরা একটা আরডিনো উনো R3 ইউজ করেছি। এটা ব্রিড বোর্ড ইউজ হয়েছে সংযোজনের জন্য। এখানে ক্যাপাসিটার ইউজ হয়েছে যাতে একটু ভোল্ট রেজিস্টার করে রাখতে পারে। এবং এখানে আমাদের ডায়োড রয়েছে, এবং যেমন আপনি দেখতে পাচ্ছেন এখানে যখন আমরা চাপ দেবো একটা ছোট পরিমাণ ভোল্ট তৈরি হবে। এটা প্রায় আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক, কাছে বা দূরে, দেশে বা প্রবাসে, যে যেখান থেকে দেখছেন সকলকে স্বাগত জানিয়ে আজকে ভিডিও শুরু করছি। আপনারা ইতিমধ্যে আমার পিছনে ব্যানার দেখে বুঝতে পারছেন আমি আছি কোটচাঁদপুর উপজেলাতে। কোটচাঁদপুর উপজেলা ৮-৯ এপ্রিল চলছে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ। আমি আসছি এই প্রযুক্তি সপ্তাহে। দেখতে পাচ্ছেন আমার পিছনে যে আছে ঐতিহ্যবাহী কোটচাঁদপুর কামিল মাদ্রাসার কিছু ছাত্ররা, তারা আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আপনারা কোন প্রতিষ্ঠান থেকে আসছেন? আমরা ঐতিহ্যবাহী কোটচাঁদপুর কামিল মাদ্রাসা থেকে এসেছি। মোহাম্মদ মুক্তাদির রহমান বিশ্বাস, আমি নবম শ্রেণীর একজন ছাত্র। আপনারা প্রথমে আমাদের এটা দেখতে পাচ্ছেন, এটা হলো অটোমেটিক ওয়াটার ইরিগেশন সিস্টেম। এটা আমাদের মূলত চাষ জমিতে যারা চাষ করে খেতে অনেক পানি অপচয় হয়, সেই জন্য এটা তৈরি করা হয়েছে। এটা আমাদের প্রথমে হচ্ছে ওয়াটার ট্যাঙ্ক, ওয়াটার লেভেল ইন্ডিকেটর, এটা আমাদের মোটর, এটা আমাদের ফুড সিস্টেম। এটা চালানোর জন্য আমরা সোলারের ইউজ করব। এটা আমাদের মূলত যখন পানি সম্পূর্ণ পূরণ হয়ে যাবে, চাষ জমিতে একটা নির্দিষ্ট দিকে প্রবাহিত হয়, তো যখন এটা সম্পূর্ণ শেষ হয়ে যাবে, আমরা যখন এটা দেব, পানি যেই সেন্সরে লাগবে, তখন এই মোটরটা অটো অফ হয়ে যাবে, যাতে আমাদের পানির অপচয়টা কম হয়। আচ্ছা, এটা কি ধান ক্ষেত বা অন্যান্য যে আমরা যে কোনো ক্ষেতে ইউজ করতে পারবো, সবজি ক্ষেতে, ধান ক্ষেতে, যেগুলো আর কি পানি অতিরিক্ত প্রয়োজন হয়, ওগুলোই আমরা এগুলো ইউজ করব। সম্মানিত দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন নবম শ্রেণীর একজন স্টুডেন্ট, সে অপচয় কমিয়ে এবং সময়কে দীর্ঘায়ু না করে পানি সংকট থেকে আমাদের বাঁচানোর জন্য সুন্দর একটা মেশিন আবিষ্কার করেছে। আসলে ইসলামেও আছে অপচয়কারী শয়তানের ভাই। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানা শায়াতিন, নিশ্চয় অপচয়কারী শয়তানের ভাই। তো আমরা পানি অনেক সময় অপচয় করি। তা এই পদ্ধতিতে যদি আমরা চাষাবাদ করি, তাহলে আমাদের সময় এবং পানি দুটাই অপচয় থেকে আমরা রোধ করতে পারবো। তো এই বিষয়টা আমার কাছে খুব দারুণ লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে কমেন্টে জানান। এই পাশে দেখতে পাচ্ছি আরো কিছু ফুয়েলের একটা ব্যবস্থা করছে। তো ফুয়েলের ব্যবস্থা করছে, দেখতে পাচ্ছি এখানে ডিজেল এবং পেট্রোল লেখা রয়েছে। এই বিস্তারিত আমি তার কাছে, ছোট ভাইয়ের কাছে জানতে চাবো। আচ্ছা ভাই, এই বিষয়টা একটু বলেন। এই বিষয়টা হলো আমাদের লিখতে গেছেন প্রজেক্টের নাম প্রোডাকশন অফ পেট্রোল এন্ড গ্যাস বাই রিসাইক্লিং ওয়েস্টেজ। এই পুরো জিনিসটা আমাদের আর কি প্লাস্টিক বর্জ্যর উপর ডিপেন্ডেড। এটা আমাদের মূলত ওয়েস্ট ট্যাঙ্ক, এটা প্লাস্টিক বর্জ্য থাকবে, নিচে লেগে আগুন হিট দেওয়া হবে। এটা প্রায় আমাদের যে প্লাস্টিক বানানোর জন্য 300 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত আইসটা আমাদের ইউজ করতে পারি। এটা আমাদের কার্বন ডাই অক্সাইড যখন তাপ দেওয়া হবে, অক্সিজেন বিহীন অবস্থায়, সম্পূর্ণ আটকা থাকা অবস্থায় কার্বন ডাই অক্সাইড যে অণুগুলো চেন আকারে থাকে, ওগুলো তাপ প্রয়োগের কারণে, উচ্চ তাপের কারণে অণুগুলো ভেঙে ভেঙে ক্ষুদ্র ক্ষুদ্র অণুতে পরিণত হবে। এরপর এখানে শীতলকরণ হবে। এটা যে লিখেছেন কুলড ওয়াটার থাকবে, এটা শীতলকরণের জন্য এটা ইউজ হবে। এখন এখান থেকে প্রক্রিয়াজাতে যে অণুগুলো ভারী, সেগুলো আমাদের ডিজেল হিসেবে ইউজ হবে, এবং যে অণুগুলো হালকা, সেটা আবার এখান থেকে যাবে বাষ্পটা, যে এখানে পেট্রোল তৈরি হবে, এবং যে এক্সট্রা গ্যাসটা যেটা থেকে যাচ্ছে, সেটা আমরা আবার জ্বালানি হিসেবে এখানে ইউজ করতে পারবো। এটা মূলত আমরা একটা জাস্ট ডেমো তৈরি করেছি। এটা যদি বাস্তবায়ন করতে পারি, এটা আমাদের জন্য খুবই উপকারী। এটা আমাদের অনেক কিছু জ্বালানির সাশ্রয়তে ব্যবহৃত হতে পারে। সম্মানিত দর্শক, দেখতে পাচ্ছেন বর্তমান বাংলাদেশে শুধু নয়, তামাম বিশ্বে তেলের যে সংকট। আমার দর্শক, পলিথিন এবং প্লাস্টিক যেগুলো আমরা ইউজ করার পর ফেলে দিই, বিশেষ করে পলিথিনটা আমাদের জাতীয় শত্রু। আমরা জানি পলিথিন মাটিকে ক্ষতি করে দেয়, যার কারণে পলিথিনের মাধ্যমে আমাদের বাংলাদেশের ভূমিকম্প সংখ্যা দিন বৃদ্ধি পাচ্ছে। তো সেই পলিথিন যদি আমরা এখানে জ্বালানোর পরে যদি আমরা এখান থেকে দেখেন এই ডিজেল এবং পেট্রোল যদি আমরা পাই, যেটা আমরা ফেলে দিচ্ছি, এই ফেলে দেওয়া পূর্ণ জিনিস নিয়ে এই ছোট্ট ক্ষুদ্র বিজ্ঞানী তিনি আবিষ্কার করছেন যে আমরা যেটা ফেলে দিচ্ছি, সেই ফেলে দেওয়া বর্জ্য দিয়ে আমরা পেট্রোল এবং ডিজেল পাচ্ছি। এটা ভাবা যায়? এই সমস্ত কোমলমতি স্টুডেন্টদের যদি আমরা নার্সিং করতে পারি, তাহলে আমরা এদের দিয়ে, আমরা ইবনে সিনা, এদের দিয়ে আমরা বড় বড় বৈজ্ঞানিক
আমরা অবশ্যই বানাতে সক্ষম হব। তো আপনারা কমেন্টে জানান যে এই ছোট স্টুডেন্ট, নবম শ্রেণীর স্টুডেন্ট যে এইটা বানাইছেন, এই যে এই ছেলেটা যে এটা বানাইছে, এই সম্পর্কে আপনারা একটু কমেন্ট করে বলে যান। এরপর আমরা আরেকটা মেশিন দেখতে পাচ্ছি, এই বিষয়ে যদি একটু বলতে। এটা দেখতে পাচ্ছেন যেমন ফুটস্টেপ ইলেকট্রিক জেনারেটর, এটা আমাদের প্রজেক্টের নামটা অলরেডি লেখা আছে। এটা মূলত আমাদের এই যে যেখানে সেন্সরটা রয়েছে, এটা পাইজো ইলেকট্রিক সেন্সর। এটা আমাদের হাঁটা চলা যখন হবে, এবার যখন চাপ পড়বে, পায়ের চাপ পড়বে, একটি বিদ্যুৎ তৈরি হবে। আর এটা মূল কার্যটা চালানোর জন্য আমরা একটা আরডিনো উনো R3 ইউজ করেছি। এটা ব্রেডবোর্ড ইউজ হয়েছে সংযোজনের জন্য। এখানে ক্যাপাসিটর ইউজ হয়েছে যাতে একটু ভোল্ট রেজিস্টার করে রাখতে পারে। এবং এখানে আমাদের ডায়োড রয়েছে, এবং যেমন আপনি দেখতে পাচ্ছেন এখানে যখন আমরা চাপ দেবো একটা ছোট পরিমাণ ভোল্ট তৈরি হবে। এটা প্রায় 5 ভোল্ট পর্যন্ত তৈরি হতে পারে। যেমন দেখুন এই যে এটা জোরে দিলে বেশি ভোল্ট তৈরি হবে। এটা আমার হাইস্ট আমাদের 5 ভোল্ট পর্যন্ত তৈরি করতে সক্ষম। এটা আমাদের ব্যস্ত এরিয়া ইউজ হতে পারে, রেল স্টেশন বা শপিং মলে। এটা মূলত বাস্তবায়ন হয়েছে অলরেডি, তো সেটা আমরা নিয়ে আরো একটা বানিয়েছি আমাদের মতন একটি মডেল। সম্মানিত দর্শক, এটা সম্ভবত আমি জাপানে দেখছিলাম যে তারা শপিং মলে এটা ইউজ করে। তো তারা যে করে, চায়নাতে আছে, জাপানে আছে, যে তারা এই মানুষ হেঁটে যাবে, এই হাঁটার মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন হবে। এটা ভাবা যায়? এটা যদি আমাদের বাংলাদেশে করা যায়, আমাদের অল্প এরিয়া, মাত্র 1,47,000 বর্গ কিলোমিটারের আমাদের দেশ বাংলাদেশ। এই বাংলাদেশে আমরা প্রায় 20 কোটি মানুষ বসবাস করি। এই সিস্টেমটা যদি আমরা শপিং মল, বাস স্ট্যান্ড, ট্রেন স্টেশনে যদি আমরা করতে পারি, সেখান থেকেও আমরা বিদ্যুৎ বিনা পরিশ্রমে আমরা বিদ্যুৎ পেতে পারি। তো দেখুন, সুন্দর সুন্দর আবিষ্কার আমার কাছে অনেক ভালো লাগেছে। আপনার কাছে কেমন লাগেছে জানি না। আমি আছি কোটচাঁদপুর উপজেলাতে, দেখতে পাচ্ছেন আপনারা 47তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ বিজ্ঞান মেলা 2026। এখানে আমি আছি কোটচাঁদপুর কামিল মাদ্রাসা, কোটচাঁদপুর ঝিনাইদহ। কোটচাঁদপুর ঐতিহ্যবাহী কামিল মাদ্রাসা, আমি যতটুকু জানি কোটচাঁদপুর কামিল মাদ্রাসা অনেক পুরাতন মাদ্রাসা, ব্রিটিশ আমলের মাদ্রাসা। সে মাদ্রাসার নবম শ্রেণীর একজন স্টুডেন্ট, দেখেন এরা সবাই, তোমরা কি সবাই বন্ধু? সবাই। তো এই বন্ধুরা মিলে যে আবিষ্কারটা করেছে, তো এই আবিষ্কারটা অরিজিনালি আমাদের খুব সুন্দর লাগছে। তো আপনাদের কেমন লাগছে একটু কমেন্ট করে জানান। সবাইকে সুস্বাস্থ্য কামনা করে আজকের মতন এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।